নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে করব মুসুরির ডালের বড়ার তরকারি, যেটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যায়। মুসুরির ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দানাগুলো যখন এরকম ভেঙে যাবে তখনই বুঝে যেতে হবে ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। মুসুরির ডালটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। তোমরা মনে করলে শিলনোড়াতেও বেটে নিতে পারবে। ডালটা যখন গ্রাইন্ড করব তখন খুব মসৃণভাবে বাটবো না, এটাকে সামান্য গোটা গোটা রেখে দেব। তাহলে কি হয়, যখন বড়াগুলো ভাজবে তখন দেখবে বড়াগুলো খুব মুচমুচে হচ্ছে। তাই ডাল খুব মসৃণভাবে না বেটে সামান্য গোটা গোটা ভাব রেখে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 2 টুকরো আদা আর স্বাদ মতো নুন। আর সামান্য একটু আমি এখানে চিনি ব্যবহার করব। তাহলে ডালের টেস্টটা বেশ ভালো লাগবে। এবার গ্রাইন্ডারে আমি এটাকে পিষে নিয়েছি। আর দেখো, ডালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব মসৃণভাবে আমি এটা গ্রাইন্ড করে নিই। আমি ডালটা বাটার সময় কিন্তু এতটুকু জল ব্যবহার করিনি। জল ব্যবহার করলে ডালের বড়াগুলো ভালো হবে না, আর তেলও টানবে অনেক বেশি। তাই জল ছাড়াই ডালটা আমি বেটে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে আমি ডালটাকে তুলে নিলাম, আর এই রকম হাতের সাহায্যে প্রায় 5 থেকে 7 মিনিট ফেটে নেব। ডাল বাটা যত ভালো করে ফেটিয়ে নেবে তত সুন্দর হবে ডালের বড়াগুলো। এবার একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ঠিক এই রকম সাইজ দিয়ে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। সব বড়া আমি একসঙ্গে ভাজবো না। সব বড়া যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে বড়া একে অপরের গায়ে গায়ে লেগে যেত, আর বড়ার সাইজগুলো নষ্ট হয়ে যেত। তাই দুবারে ভেজেছি। এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে এবার ডালের বড়াগুলো তুলে নেব। ডালের বড়ার তরকারি ছাড়া এই রকম ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এগুলো ভাতের সঙ্গে বা খালি মুখে খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা বানিয়ে নিই। আদা, রসুন, লঙ্কার পেস্টটা আমি আগেই বানিয়ে রেখেছি। এবার এখানে আমি একটা টমেটোকে কেটে এটাকেও মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব। এবার 2টো পেঁয়াজ আমি কেটে নেব। মাঝারি সাইজের আমি 2টো পেঁয়াজ নিয়েছি। এই রকমভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। আমি আলাদা আলাদাভাবে পিষে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে দুভাগ করেছি, আর 2 টুকরো দারচিনি। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেই পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটাও খুব মসৃণভাবে কিন্তু বেটে নিয়ে নিই। সামান্য গোটা গোটা ভাব রেখে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, লঙ্কা আর জিরে একসঙ্গে আমি বেটে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। সব একসঙ্গে দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষে নেব। রান্নায় মশলা যত কষে রান্না করবে ততই কিন্তু রান্নার টেস্ট সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই টমেটো বাটা। টমেটো দেওয়ার পর একটা টমেটোর কাঁচা গন্ধ থাকে, তাই খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। আর তেল ছেড়ে দিলেই বুঝে নিতে হবে মশলা তোমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষে নেব। চিনি দিয়ে দিলাম এই কারণেই যাতে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আজকের এই রেসিপিতে জলের পরিমাণ একটু বেশি লাগবে, কারণ গ্রেভির মধ্যে যখন ডালের বড়াগুলো দেব তখন ডালের বড়া অনেকটাই জল অ্যাবজর্ব করে নেবে। তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে ডালের বড়াগুলো এবার দিয়ে দেব। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সব একসঙ্গে দিয়ে সামান্য ফুটিয়ে নেওয়ার পরই আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে।
মাছ, মাংস, ডিম তো আমরা সবসময় খেয়ে থাকি। তবে আজকে আমার মতো করে একবার মুসুরির ডালের বড়া বানিয়ে এইরকমভাবে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। দেখবে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।